হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 10টা আর আমি উঠেছি 8:30। উঠে সংসারে কাজবাজ সারলাম, সেরে আর ছেলেকে খেতে দিলাম। ছেলে 9টার সময় ড্রয়িংয়ে চলে গেল। তা উঠে কাজবাজ সেরে সংসারে কাজবাজ শুরু করে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখো বর কি ওটা কোথা থেকে নিয়ে এসছো? কি জেপটো? ওখান থেকে দেখো বন্ধুরা ছটা করে 12টা ডিম নিয়ে এসছে। তো এই কালকে দুটো রাত্রেবেলা খেয়েছি আর এই 4টে, এই যে দেখো এই যে 4টে সিদ্ধ দিয়েছি আর 6টা ফ্রিজে রেখে দিয়েছি। এটা এই যে দেখো, এই যে নিয়েছে, দেখো কমের মধ্যে পেয়েছে, নিয়ে এসছে। আর দেখো এখানে ডিম সিদ্ধ করছি, দুধ আছে আর পাউরুটি, একটু আটা মাখা আছে, এইটা দিয়েই ভাবছি পরোটা করে নেবো একটু তেলে ভেজে। আর এই দেখো দাদা গেছিলো, দাদা গেছিলো, দাদা শ্বশুরবাড়িতে কখনো কোথায় বেড়াতে গেছিলো, সেখান থেকে দাদা এই যে কত কলা নিয়ে এসে দাদা সকালবেলা দিয়ে গেল। চলো এগুলো রেডি করে টিফিন খেয়ে নিই, দেখতে থাকো ভিডিওটা। এইদিকে দেখো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ছেলেকেও দিয়ে দিয়েছি দুধ, কলা, ডিম সিদ্ধ। আর সকালে বেলা খেতে দিয়েছিলাম ছোলা বাদাম, সেটা খাইনি, ও রেখে চলে গেছে। আর বিস্কুটটাও রেখে গেছে, এগুলো খেয়ে তুই উঠবি। ও খাচ্ছে। আর এইদিকে কিন্তু আমিও আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আমার সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, চা করেছি আর ছোলার ডাল আগের দিনে ছিল, আর এই কলা, ডিম সিদ্ধ আর পরোটা একটা নিয়েছি আর একটা রুটি নিয়েছি, নিয়ে খাবো। বন্ধুরা বাজার করে আস্তে আস্তে বেজে গেছে 12:30। এসে তাড়াতাড়ি করে আগে পুঁই শাক দিয়ে এই যে কাঁকড়াটা করবো। সুন্দর কাঁকড়া অল্প করে আনা হয়েছিল, তা ছেলে ভালোবাসে সেই জন্য। আর বরমশাই বলছিল পুঁই শাক দিয়ে অনেকদিন খাইনি, খাবো। তাই এই যে পুঁই শাক দিয়ে এটা করছি আর এটাই ছেলের জন্য ভেজে দেবো। ছেলে বললে আমি ভাজা খাবো। আর এইদিকে একটু ওই যে মটন আনা হয়েছে, মটন ছেলে একটু খুব বায়না করছিল, মা আমি অনেক দিন খাইনি, আমাকে একটু এনে দাও। তো ছেলের জন্য আনা হয়েছে। আর আমি তো খাই না মটন, এই জন্য মুরগির মাংস এই যে দেখো ধুইনি, এখনও ধোবো। এদিকে কাটাকুটিও হয়নি, তাড়াতাড়ি করে এসে আগে এই যে সবজিটা কেটে রেখে গেছিলাম, পুঁই শাক কুমড়ো দিয়ে করব আর লাল আলু দিয়ে করবো কাঁকড়াটা, সেই জন্য আগে এসে ওটা বসিয়ে দিয়েছি। তারপরে মুরগির মাংস করবো, লাস্টে মাটনটা করব। কারণ মাটন আমি খাই না, গন্ধটা আমি নিতেই পারি না, সেই জন্য লাস্টে করবো। এদিকে কিন্তু রান্না কমপ্লিট করতে করতে আমার বেজে গেছিলো 3টে, জানো বন্ধুরা। দেখো এই যে কাঁকড়া দিয়ে পুঁই শাক করেছি, আর এই যে আমার জন্য একটু চিকেন করেছি, আর এদিকে মটন করেছি বর আর ছেলের জন্য। এই যে ছেলেকে দিয়ে দিয়েছি, আর ছেলেও খাচ্ছে এদিকে, আর বরমশাইও খাচ্ছে। আমার ছেলে খুব ভালোবাসে। আজকে পছন্দের রান্না হয়েছে বরমশাইয়ের আর ছেলের। দেখো বরমশাই বলছিল থাক মটন আনতে হবে না, তুমি খাবে না, আনতে হবে না। বলি না না তোমরা খাবে, নিয়ে আসো। তারপরে দেখো এই যে ঘরের লাইটটা কেটে গিয়েছিল, তোমাদের আগে ভিডিওতে আমি বলেছিলাম। সেই লাইট দুটো সকালবেলা বরমশার আমি বাজারে গিয়ে আসার পথে নিয়ে চলে এসেছি। এখানে ভাসুর কিন্তু ঘরের লাইটটা লাগিয়ে দিয়েছে, তারপরে এই যে বারান্দা লাইটটা লাগাচ্ছে। এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি, দুধ গরমও বসিয়ে দিয়েছি, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি আদা দিয়ে লিকার চা। আর এখানে দুধ গরম বসিয়েছি, ছেলে খেয়ে যাবে। আর আমরা যেহেতু লিকার চা খাই, তারপরে চলে এসেছি ক্যারাটে ক্লাসে। আর এদিকে দেখো বন্ধুরা, ওপরটা কিন্তু কাজ হচ্ছে, সেই জন্য স্যার এখন নিচে জিমের ঘরে প্র্যাকটিস করাচ্ছে, ক্যারাটে প্র্যাকটিস করাচ্ছে। তার ছেলে এখন ক্যারাটে করছে, আর আমি কিন্তু বাড়ি যাইনি, আজকে বসে আছি আমি আর একটা বান্ধবী। বললাম না যাবো না, আজকে এখানে বসে থাকবো। কেন ও সবসময় বলে যে তুমি বসো না, চলে যাও, সেই জন্য আজকে আর বাড়ি যাইনি। আর ফেরার পথে দেখো ছেলে বায়না করছিল মাছ কিনবে বলে, ওর আগের মাছগুলো সব মরে গেছে, সেই জন্য আবার বায়না করছিল। এই যে মাছ কিনে দিয়েছি, মাছ কিনতে এসছে। আর এখানে দেখো কি মাগুর মাছের